শুভ্র ভাই, আরে প্রীতি, ক্লাসটাই আজকে তোমার? ক্লাস শেষ। প্রীতি পরিচয় করে দিই, ও কাজল, ও হচ্ছে প্রীতি, আর প্রীতি ও হচ্ছে কাজল আমার। আপনার সেই কাজিন যার গান শুনতে শুনতে আমার কাজল চোখের কথা ভাবছে। তুমি এগুলো বলতেছো কেন? ও যদি আবার বাসায় গিয়ে বলে দেয়? এত ভয় নিয়ে তো কাজের চোখে মেয়ে সামলাতে পারবেন। আমি তাহলে ওকে একটু বিদায় দিয়ে আসি। কাজল, তুই তাহলে বাসায় যা, বুঝছিস? ওই প্রীতি আমার ক্যাম্পাসে জুনিয়র, বুঝছিস? ও একটা অঙ্ক বুঝতেছে না, ওকে অঙ্কটা বুঝাই দিতে একটু সময় লাগবে। ঠিক আছে, অঙ্কটা বুঝিয়ে দাও। যা তাহলে। হ্যালো, প্রীতি মেয়েটাকে কি মানে? তোকে বলবো কেন? তুমি বলবা না? না, বলবো না। তুমি আমার গান শুনে শুনে ওই মেয়েকে নিয়ে কল্পনা করো, তাই না? আমি মামা মামিকে সব বলে দিব। তুই তো ভালো ফাজিল। তাহলে বলো। আমি তোকে বলছিলাম না, কোন এক থমকে যাওয়া মেয়ের চোখের দিকে তাকিয়ে বলতে চাই। তার মানে প্রীতি তোমার কাজল চোখের মেয়ে। তার মানে আপনি বলতে চাইছেন শুভ্র ভাইয়ের ক্যারেক্টার একটু লুজ? একটু না আপু, পুরোটাই লুজ। আমি বলি, আপনি মিলিয়ে নেই। বলেন। শুভ্র ভাইয়া আপনার চোখে প্রেমে পড়েছে, তাই না? হ্যাঁ। বলেছে আপনার চোখে কাজল দিলে আপনাকে আরো সুন্দর লাগবে। হ্যাঁ বলেছে তো। আপনি তার কাজল চোখের মেয়ে। হ্যাঁ। তাহলে অবশ্যই আপনাকে ওই কবিতাটাও শুনিয়ে